ভাবুন তো একটি দেশ যেখানে ফুটবল শুধু খেলা নয় আবেগ, যেখানে টাঙ্গো শুধু নাচ নয় সংস্কৃতির পরিচয়, আর যেখানে খাবারের প্রতিটি পদে মিশে আছে ইউরোপীয় ঐতিহ্য, স্থানীয় সংস্কৃতি আর শত বছরের ঐতিহ্য। হ্যাঁ, আমরা কথা বলছি দক্ষিণ আমেরিকার অন্যতম আকর্ষণীয় দেশ আর্জেন্টিনা নিয়ে। আর্জেন্টিনার খাবারের জগৎ এতটাই বৈচিত্র্যময় যে একদিকে আপনি পাবেন আগুনে গ্রিল করা বিখ্যাত মাংস, অন্যদিকে পাবেন মিষ্টি পেস্ট্রি, চিজ ভরা খাবার কিংবা দুধ ও ক্যারামেলের অসাধারণ মিশ্রণ। আজকের ভিডিওতে আমরা জানব আর্জেন্টিনার জনপ্রিয় 10টি খাবার সম্পর্কে, যেগুলো শুধু খাবার নয় বরং এই দেশের মানুষের জীবনযাপন ও সংস্কৃতির একটি অংশ। তো চলুন শুরু করা যাক। এমপ্যানাডাস আর্জেন্টিনার জনপ্রিয় পেস্ট্রি। নামটি শুনতে সাধারণ মনে হলেও আর্জেন্টিনায় এমপ্যানাডাস একটি বিশাল জনপ্রিয় খাবার। এটি মূলত ময়দার তৈরি ছোট আকৃতির পেস্ট্রি, যার ভেতরে থাকতে পারে মাংস, পেঁয়াজ, চিজ, ডিম, জলপাই কিংবা বিভিন্ন মশলা। তারপর এগুলো ভাঁজ করে বেক অথবা ভেজে পরিবেশন করা হয়। তবে মজার বিষয় হলো আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চলে এমপ্যানাডাসের স্বাদ ও উপকরণে পার্থক্য দেখা যায়। কোনো অঞ্চলে বেশি মাংস, কোথাও বেশি পেঁয়াজ, আবার কোথাও ঝাল মশলার ব্যবহার বেশি। অর্থাৎ একটি খাবার হলেও এমপ্যানাডাসের মধ্যেই যেন লুকিয়ে আছে আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চলের আলাদা আলাদা পরিচয়। আসাদো, আগুনের ওপর আর্জেন্টিনার ঐতিহ্য। আর্জেন্টিনার খাবারের কথা বললে আসাদোকে বাদ দেওয়া প্রায় অসম্ভব। আসাদো শুধু একটি খাবারের নাম নয়, এটি আর্জেন্টিনার সামাজিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। বড় একটি গ্রিল বা আগুনের ওপর বিভিন্ন ধরনের মাংস ধীরে ধীরে রান্না করা হয়। গরুর মাংসের পাশাপাশি বিভিন্ন ধরনের সসেস ও অন্যান্য মাংস এতে থাকতে পারে। কিন্তু আসাদো এর আসল সৌন্দর্য শুধু স্বাদে নয়, পরিবার, বন্ধু কিংবা পরিচিত মানুষ একসঙ্গে জড়ো হয়ে আগুনের পাশে বসে গল্প করতে করতে খাবার তৈরি করে। অর্থাৎ আর্জেন্টিনায় আসাদো অনেক সময় একটি সামাজিক আয়োজন। এখানে খাবার মানুষকে শুধু পেট ভরে না, মানুষকে একসঙ্গে বসার সুযোগও করে দেয়। বিফ দে কোরোরিজো, মাংসপ্রেমীদের প্রিয়। নাম শুনে সসেজ মনে হলেও এটি আসলে আর্জেন্টিনার জনপ্রিয় একটি বিফ স্টেক। মাংসটি সাধারণত বেশ মোটা করে কাটা হয় এবং গ্রিলে রান্না করা হয়। বাইরের অংশে তৈরি করা হয় সুন্দর একটি গ্রিল ক্রাস্ট, আর ভেতরে থাকে নরম ও রসালো মাংস। আর্জেন্টিনার গরুর মাংসের খ্যাতি বিশ্বজুড়ে রয়েছে, তাই বিফ দে ক্রোরিজো শুধু একটি স্টেক নয়, এটি আর্জেন্টিনার বিখ্যাত বিফ কালচারের একটি প্রতীক। ক্রোরিপান, রাস্তার খাবারের রাজা। এবার চলে আসি আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিট ফুডে। এটি তৈরি হয় গ্রিল, ক্রোরিজো সসেজ ও রুটির সমন্বয়ে। শুনতে সহজ কিন্তু এর জনপ্রিয়তা অসাধারণ। সসেজটি আগুনে গ্রিল করার পর রুটির মধ্যে রাখা হয় এবং সাধারণত ফুটবল ম্যাচ, রাস্তার আয়োজন কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা, অনেক ক্ষেত্রেই ক্রোপিয়ান হতে পারে দ্রুত ও জনপ্রিয় খাবারের একটি পছন্দ। এক কথায় এটি আর্জেন্টিনার স্ট্রিট সংস্কৃতির অন্যতম পরিচিত প্রতীক। মিলানিসা, আর্জেন্টিনার ক্রিসপি ক্লাসিক। এটি দেখতে অনেকটা ব্রেডেড কাটলেটের মতো। মাংসের পাতলা টুকরো প্রথমে ময়দা বা ব্রেড ক্রাডের আবরণে ঢেকে নেওয়া হয় এবং এরপর রান্না করা হয়। অনেক সময় এর ওপর চিজ, টমেটো ও অন্যান্য উপকরণ দিয়ে মিলানেসা তৈরি করা হয়। মজার ব্যাপার হলো এই খাবারের পেছনে ইউরোপীয় অভিবাসনের প্রভাব রয়েছে। বিশেষ করে ইটালীয় ও অন্যান্য ইউরোপীয় রান্নার ঐতিহ্য আর্জেন্টিনার খাবারের বড় ধরনের প্রভাব ফেলছে, আর সেই সাংস্কৃতিক মিশ্রণের একটি সুস্বাদু উদাহরণ হলো মিলানেসা। মিডিয়া লুনাস, আর্জেন্টিনার সকালের মিষ্টি। এবার একটু মিষ্টি স্বাদ নেওয়া যাক। মিডিয়া লুনাস হলো আর্জেন্টিনার জনপ্রিয় পেস্ট্রি। দেখতে অনেকটা ক্রোয়াসার মতো হলেও এর স্বাদ ও টেক্সচারে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। এটি সাধারণত দুই ধরনের হতে পারে, একটি তুলনামূলকভাবে মিষ্টি, আরেকটি একটু কম মিষ্টি ও বেশি বাটারি স্বাদের। সকালের নাস্তা কিংবা বিকালের কফির সঙ্গে মিডিয়া লুনাস আর্জেন্টিনার বেশ জনপ্রিয় একটি খাবার। দুলসে ডে লেকে, দুধ আর ক্যারামেলের মায়াবী স্বাদ। এবার এমন একটি খাবার যেটিকে শুধু খাবার না বলে আর্জেন্টিনার মিষ্টি সংস্কৃতির প্রতীক বললেও ভুল হবে না। এর নাম ডুলসে ডে লেচে। দুধ ও চিনি ধীরে ধীরে রান্না করে তৈরি করা হয় এই ঘন মিষ্টি ও ক্যারামেলের মতো স্প্রেড। এর ব্যবহারও অসংখ্য। রুটি, পেস্ট্রি, কেক, আইসক্রিম কিংবা বিভিন্ন ডেজার্ট সবকিছুর সঙ্গেই ডুলসে ডে লেচে ব্যবহার করা যায়। এর মিষ্টি ও ক্যারামেল জাতীয় স্বাদ আর্জেন্টিনার ডেজার্টকে করে তোলে আরও বিশেষ, মজার ও সুন্দর। আর আর্জেন্টিনার মিষ্টির জগৎ বুঝতে চাইলে ডুলসে ডে লেচে এর স্বাদ সম্পর্কে জানা অবশ্যই জরুরি। প্যাস্টেলিটোস, উৎসবের মিষ্টি। এবার আসি প্যাস্টেলিটোসে। এটি একটি ছোট আকৃতির ঐতিহ্যবাহী পেস্ট্রি, যা সাধারণত মিষ্টি ফিলিং দিয়ে তৈরি করা হয়। বিশেষ করে বিভিন্ন জাতীয় ও সাংস্কৃতিক উৎসবের সময় এই খাবারের উপস্থিতি দেখা যায়।
বাইরের অংশ হতে পারে মচমচে আর ভেতরে থাকে মিষ্টি পুর। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী খাবারের তালিকায় পেস্টেলিটোসের বিশেষ জায়গা রয়েছে, কারণ এটি শুধু স্বাদের সঙ্গে নয়, উৎসব ও ঐতিহ্যের সঙ্গেও জড়িত। লোক্রো, ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা খাবার। এবারের খাবারটি একটু আলাদা। লোক্রো হলো আর্জেন্টিনার একটি ঐতিহ্যবাহী স্ট্রু বা ঘন ধরনের রান্না। এতে ভুট্টা, মটরশুঁটি, স্কোয়াব এবং বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হতে পারে। এর বিশেষত্ব হলো এটি শুধু খাবার হিসাবে নয়, আর্জেন্টিনার জাতীয় ও ঐতিহাসিক পরিচয়ের সঙ্গেও যুক্ত। বিশেষ করে জাতীয় দিবসের মতো গুরুত্বপূর্ণ সময়ে লোক্রো পরিবেশন ও ঐতিহ্য রয়েছে। এক বাটি গরম লোক্রো যেন আর্জেন্টিনার ইতিহাস, গ্রামীণ সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী রান্নার সঙ্গে মিলন ঘটায়। প্যাস্টেল দে পাপা, ঘরোয়া স্বাদের শেষ অধ্যায়। আর তালিকার শেষ খাবারটি হলো প্যাস্টেল দে পাপা। এটি মূলত আলুর স্তর এবং মাংসের পুর দিয়ে তৈরি একটি বেকট খাবার। নিচে থাকে মাংসের মিশ্রণ আর উপরে থাকে ম্যাশ করা আলুর স্তর। তারপর পুরো খাবারটি বেক করা হয়, ফলে উপরের অংশ তৈরি হয় হালকা ক্র্যাস্ট আর ভেতরে থাকে নরম ও মশলাদার মাংসের পুর। এটি অনেকটা ঘরোয়া কমফোর্ট ফুডের মতো, সাধারণ উপকরণ দিয়ে তৈরি হলেও স্বাদে বেশ সমৃদ্ধ। আর্জেন্টিনার পরিবার ভিত্তিক রান্নার জগৎ বুঝতে প্যাস্টেল দে পাপা একটি চমৎকার উদাহরণ। তো বন্ধুরা, এই ছিল আর্জেন্টিনার জনপ্রিয় 10টি খাবারের স্বাদযাত্রা। এমপানাডাস থেকে আসাদো, ক্রোপিয়ান থেকে মিলানেসা আর ডুলসে দে লেচে থেকে লোক্রো। প্রতিটি খাবারের মধ্যে রয়েছে আর্জেন্টিনার ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের জীবনযাপনের গল্প। আর্জেন্টিনার খাবারের সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানে খাবার শুধু খাবার নয়, কখনো এটি পরিবারের সঙ্গে কাটানোর সময়, কখনো বন্ধুদের আড্ডা, কখনো উৎসবের স্মৃতি, আবার কখনো একটি দেশের ইতিহাস ও সংস্কৃতির পরিচয়। তাই কখনো যদি আর্জেন্টিনা যাওয়ার সুযোগ হয়, শুধু ফুটবল কিংবা ট্যাঙ্গো দেখেই ফিরে আসবেন না, একবার আর্জেন্টিনার আসল স্বাদও নিয়ে দেখবেন। কারণ একটি দেশকে জানার সবচেয়ে সুন্দর উপায়গুলোর একটি হলো তার খাবারের গল্প জানা। আর এমন আরও অজানা দেশ, সংস্কৃতি এবং খাবারের গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান এই 10টি খাবারের মধ্যে কোনটি আপনি সবচেয়ে বেশি খেতে চান। অবশ্যই কমেন্টে জানান। আবার দেখা হবে নতুন কোনো দেশের নতুন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।